ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تبارك وتعالى في سورة الأحزاب يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم الدنيا زيفة وطالبها كلاب أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر في شعره हज़र में शजर में तेरे रंग बू है हज़र में शजर में तेरे रंग बू है ज़िदर देखता हो मैं उधर तू ही وقال تبارك وتعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله الحمد لله الله পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে হায়াতকে দীর্ঘায়িত করে মাহে রমজানের পরে ঈদ শেষ করছি আবার রমজানের পরের মাসের নাম কি বলেন তো শাওয়াল মাস কি মাস শাওয়াল সবাই বলেন শাওয়াল মাস এই শাওয়াল মাসে আজকে 14 তারিখ শাওয়াল মাসের অর্ধেক পর্যন্ত আবার আমাদের হায়াতকে হায়াতান তৈয়বা দান করেছেন এই জন্য আমরা কালে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে আমরা যে দোয়ার জন্য বসতে পেরেছি এটা হলো আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর যদি আমরা শেষ করতে যাই আমাদের দ্বারা সম্ভব
বান্দা হলো আল্লাহ তাআলা নিজেই বলছে বান্দাকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। কেমন দুর্বল দেখেন, যে দুর্বল আমাদেরকে এমন দুর্বল করে বানিয়েছে। একটা গরুর বাচ্চা আছে, ছাগলের বাচ্চা আছে না, এরা কয়েক ঘন্টা পরে উঠে দাঁড়াইতে পারে না। উঠে দাঁড়িয়ে এতে একদিন পরে তো সুন্দরভাবে চলতে পারে, দৌড়াইতে পারে, নিজের খাওয়া খাইতে পারে, খুঁজে নিতে পারে। কিন্তু মানুষের বাচ্চাকে আল্লাহ তাআলাই আদেশ করেছে হাওলাইনে কামিলাইনে, 2 বছর কি পুরা 2 বছর কি করবে, দুগ্ধ পান করাবে তার মা কোলে রেখে রেখে কি করবে, বড় পানি, প্রস্রাব করতে পারবে না, পায়খানা করতে পারবে না, তার কি মায়ের শরীরের সাথে মিলাই নিতে হবে, এমন ভাবে দুর্বল। এই দুর্বল এই 2 বছর 2.5 বছরকে এটা মায়ের কোলেই থাকবে, মায়ের দুধ পান করবে। এরপরে কি সে বড় হয়ে যায়? হ্যাঁ, হয় না। এরপরে আবার আরো যন্ত্রণা দিতে শিখে বাচ্চা। মার যন্ত্রণা বাড়ে না, যে সময় 2 বছর 3 বছর, হ্যাঁ, সেই সময় আরো যন্ত্রণা বাড়ে। আগে তো সবাই দিলে শুয়ে থাকতো, যেখানে রাখতো সেইখানে। যে একটু হাঁটা শিখছে, হাত পা দিয়ে সে বাইরে চলে যায়, বারান্দাতে পড়ে যায়, ময়লার ভিতর চলে যায়, হ্যাঁ, রাস্তায় গাড়িতে চলে যায়। আর এরপরে যে কি করে, নিজে কিছু বোঝে না, খাওয়াই দেওয়া লাগে। বাইরের খাবার খাওয়া শিখলে কি নিজের হাত দিয়ে, মায়ের হাত দিয়ে খাওয়াই দেওয়া লাগে। এই দুর্বলতা সব কিছু পেরিয়ে যে সময় বান্দা কি করে কথা বলতে শেখে, কি করে বলেন, কথা বলতে শেখে। বান্দা যখন কথা বলতে শেখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় থেকেই বান্দার একটা নিয়ম নীতি নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় থেকে বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য মাতা পিতাকে আদেশ করে দিয়েছেন, যাতে করে মাতা পিতা বান্দাকে, ওই ছোট বাচ্চাকে কথা এমন ভাবে শিখায় সেজন্য ভদ্রভাবে কথা বলতে শিখে, সেজন্য আরেকজনের সাথে অপমান করার ব্যবহার না করে। এজন্যই আল্লাহ তাআলা বান্দাকে আদেশ করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে আমার বান্দারা, যারা ঈমান এনেছো, যারা মুমিন হয়েছো, এই বান্দারা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া, মাহে রমজানের একটা রোজা রাখা, হজ করতে গেলে হজ করা, মাতা পিতার খেদমত করা, এইগুলির ভিতরে তুমি যখন তোমার মুখের দ্বারা কথা বলতে শিখবে, তোমার জুবানের বাক পটুতা শিখবে, এই সময় থেকেই তুমি যেন এই সব কিছু যেন সুন্দরভাবে প্রকাশ করতে পারো। তোমার মুখের দ্বারাই যেন কেউ আন্তরিক কষ্ট না পায়। তোমার মুখের দ্বারাই যেন তোমার জনম দুঃখীর মা, যেই মা তার জীবন থেকেও তোমার জীবনকে বেশি ভালোবেসেছে, এই মা যেন তোমার থেকে কষ্ট না পায়। প্রতিবেশী কাকা কাকি যেন তোমার থেকে কষ্ট না পায়। যার দরুন আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, ওয়াকুলু কাওলান সাদীদা। হে আমার বান্দারা, তোমরা তো আল্লাহ তাআলাকে ভয় করবে। এই ভয়ের সূচনা হবে কিভাবে? সূচনা হবে যখন থেকে তোমার মুখ দিয়ে কথা বেরোবে। এই মুখ দিয়ে কথা শুরু করার সময় থেকেই তোমাকে আল্লাহ তাআলার বিধান পালন করতে হবে। কিভাবে পালন করবে? এই প্রথম দায়িত্ব হলো মাতা পিতার। সর্বপ্রথম
মাতা পিতা তাকে কালিমা তিনবার শিক্ষা দেবে। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্যই তো যখন মাতা পিতার মাঝে দিনের কোনো ছোঁয়া থাকে, দিনের বুঝ থাকে, তখন সর্বপ্রথম বাচ্চাকে শিখায় আল্লাহ 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 বলতে শিখায়। এরপরে সাথে সাথে তো সে দেখা দেখি মা বলা শিখে, বাবা বলা শিখে, কাকা বলা শিখে, নানা বলা শিখে, নানি বলা শিখে। সব কিছু আস্তে আস্তে সে শিখে যায়। তাকে বলাইলেও শিখবে, না বলাইলেও শিখবে। কারণ কি, সে পাশাপাশি ছোট বাচ্চাদের থেকে এগুলি শুনতে থাকবে, প্রতিবেশী থেকে এগুলি শুনতে থাকবে। কিন্তু যদি এই বাচ্চাকে আপনি কালিমা না শিক্ষা দেন, তাহলে এই বাচ্চা শিখবে না। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদের ঘরে ঘরে যাতে আল্লাহ তাআলার নামগুলি পরিচালিত হয়, শিক্ষা হয়, এজন্য আল্লাহ তাআলা মসজিদে মক্তবের ব্যবস্থা করে দিয়েছেন। কিসের বলেন? মক্তবের ব্যবস্থা। এই মক্তব যখন বাচ্চারা কি করে, মক্তব পড়তে আসে, তাকে বললাম সর্বপ্রথম এই শিক্ষা দেওয়া হয়। আপনার দায়িত্ব পালন করে দেখি মক্তবের শিক্ষা। এই জন্য মাঝে পরে আরেকটা কথা বলি, এই যে আমাদের এখানে বাচ্চাদেরকে মক্তবে পাঠানোর ব্যাপারে আমরা সকলে গুরুত্ব দেব ইনশাআল্লাহ। দেখা যায় যে কোনো সপ্তাহে বাচ্চা কাচ্চা যা বসার জায়গা দিতে পারে না, আবার কিছুদিন যায় দেখা যায় যে একজন দুইজন। তাহলে এই যে বাচ্চারা এক সপ্তাহ পড়লো, আবার আর এক সপ্তাহ গ্যাপ দিল, এর কারণে পিছিয়ে যেগুলো পড়ছে এই সব কিছু বলা ভুলে যায়। সেও কিছু শিখতে পারে না, যেই উস্তাদে শেখায় সেও কিছু শিখাইতে পারে না। মাঝে পড়ে কষ্ট হয় কাদের জানেন? অভিভাবকদের। আমাদের টার্গেট থাকবে একটা বাচ্চা যদি শিশু থেকে নিয়ে 5 ক্লাস পর্যন্ত মক্তবে আসে, নিয়মিত শিক্ষা করে, সে সহিভাবে পরিচয় শিখে যাবে, নামাজ শিখে যাবে, কালিমা শিখে যাবে, দোয়া দুরূদ শিখে যাবে, পবিত্র কোরআন সহিভাবে তেলাওয়াত শিখে যাবে। হ্যাঁ, কথা হলো তাহলে আমাদের ছেলেরা, মুসলমানের ঘরের বাচ্চারা, মেয়েরা, ছেলেরা, এরা 5, 6, 8 পর্যন্ত, 10 পর্যন্ত বেজাইতেছে, তারপরেও পারতেছে না। কেন পারতেছে না? ওই আগের কারণ। আসতেছে এক সপ্তাহ, আবার 2 সপ্তাহ বন্ধ দিতেছে, 2 সপ্তাহ আসতেছে, আবার আর 2 সপ্তাহ বন্ধ দিতেছে। কি নাই? গার্জিয়ানের কি নাই? গুরুত্ব নেই। হ্যাঁ, এখন মনে হইতেছে যে আরে এটা পড়লেও হয়, না পড়লেও হয়, বুঝে আসবে। আপনার হয়তো বুঝে আসবে না। আপনার মতো যে সময়, আমাদের মতো যে সময় কি হবে, দাড়ি পেকে যাবে ছেলে মেয়ের, সে সামনে যাবে, দেখবে যে এখন তো দুনিয়ার পেরেশানি, দুনিয়ার দায়ী দায়িত্ব আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছে, এখন মসজিদে কি একটু বেশি বেশি যাওয়া দরকার, এখন তো একটু পবিত্র কোরআন তেলাওয়াত করা দরকার, এখন তো রিটায়ার্ড পেয়েছি, অবসর হয়েছি, এখন সময় তো কিভাবে কাটাবো, সেই সময় গুরুত্ব আসবে। কাজেই সেই সময় যদি আপনার ছেলে, আপনার মেয়ে পবিত্র কোরআন তেলাওয়াত না করতে পারে, নামাজটা সহিভাবে আদায় না করতে পারে, নামাজের দোয়া দুরূদগুলি সহিভাবে না পড়তে পারে, সেই সময় কষ্ট লাগবে কাদের প্রতি বলেন তো? আপনারা নিজেরাই কথা বলবেন। যে সময় বাচ্চারা, আপনার আমার ছেলে বয়স্ক হবে, দাড়ি পেকে যাবে, তাদের কোনো কাজকর্ম থাকবে না, কর্ম থেকে রিটায়ার্ড হবে, সেই সময় তো অন্য কিছু করবে না, বেশি বেশি মসজিদে আসবে, মন চাইবে কোরআন তেলাওয়াত করতে, মন চাইবে কি একটু বেশি তাসবিহ তাহলিল করতে। যে সময় তারা না পারবে, সেই সময় বদ্ধটা করবে কাদের বলেন তো? বাবা মা। কাকে? বাবা মা। সারা জীবন যেই সন্তানের জন্য কষ্ট করলো, সব কিছু রেখে গেল, যা কিছুই মানুষ যে সময় ছেলে মেয়ে হয়, সেই সময় নিজের জন্য কিছু করে না, জানেন? আর না, আপনারা তো আমার থেকে অনেক বেশি জানেন। আমার কি
সবকিছু সন্তানের জন্য করতেছে, নিজের জীবন পর্যন্ত সন্তানের জন্য দিতেছে, কিন্তু সন্তানের যখন যেটা প্রয়োজন হবে, যে সময় বলবে বেশি অবসর আছে, মাতা পিতার জন্য দোয়া করবে, মাতা পিতার জন্য পবিত্র কোরআন তেলাওয়াত করে সবরে সাহানি করবে, কোরআন খতম করে সবরে সাহানি করবে, সেই সময় মাতা পিতা বদদোয়ার পাত্র হইতেছে। হয় কিনা আপনারা বলেন? হয় না? এখন এগুলো বলতে পারবে কারা জানেন? যাদের দাড়ি পেকে গেছে, হ্যাঁ অবসর হয়েছে, তারাই বলবে। তারা বলে যে মা বাবা তো শিখাই নাই, গুরুত্ব দেন নাই। কি যাইতেছে কোথায়? গড়ে যাইতেছে। কি যাইতেছে? মূলের উপর যাইতেছে। দোয়া গেলেও মূলের উপর যাবে, বদ দোয়া গেলেও কোথায় যাবে? মূলের উপর যাবে, মাতা পিতার উপরেই যাবে। এজন্যই সন্তানকে সর্বপ্রথম আমরা একটু গুরুত্ব দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াতকে শিক্ষা দেব, নামাজকে শিক্ষা দেব, ভালো ব্যবহারকে, ভালো কথা বলাকে শিক্ষা দেব। তাহলে এই সন্তান আমার যে উদ্দেশ্য ছিল, দুনিয়ার উদ্দেশ্য, আখিরাতের উদ্দেশ্য, এইগুলি সফল করবে। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া কুলু কওলান সাদীদা। হে আমার বান্দা, তোমরা কথা বলার সময় সত্য কথা বলো, তাহলে কি ফলাফল হবে? আল্লাহ তাআলা এরপরে বলছে ইসলিহ লাকুম আ'মালাকুম। যে সময় কোন বান্দা প্রত্যেকটা কথা বলার সময় সত্য করবে, কোন কথা বলার সময় ন্যায়পরায়ণতার সাথে থাকবে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা তাদের নেক আমলকে সহি করে দেবে। সবাই বলুন সুবহানাল্লাহ। তাদের নেক আমলগুলি সহি করে দেবে। হ্যাঁ, বলতে পারেন যে কিভাবে সহি করবে? আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার বান্দারা যখন হেদায়েত পাওয়ার জন্য, দিনের পথে চলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতে থাকে, ওই সময় আল্লাহ তাআলা ওই বান্দাদের হেদায়েতের জন্য বহু রাস্তা করে দেন। তাহলে কিভাবে আপনার আমার নেক আমলকে আল্লাহ তাআলা সহি করবে? যে সময় সহি হবে ওই সময় বুঝতে পারবো, এর আগে আমাদের বোঝা সম্ভব না। তাহলে আল্লাহ তাআলা শর্ত দিয়েছে কি? ওয়াকুলু কওলান সাদীদা। এক নম্বর শর্ত, যে বান্দা যখন প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে সে সৎ ব্যবসায়ী হবে। ব্যবসা করছে, ব্যবসার সময় সে যে মালামালটা বিক্রি করতেছে, সে যেই দরে কিনছে সেই দরে বিক্রি করতেছে, পরিমাণ মতো লাভ করতেছে। না হলে এমন সিস্টেম যদি করে, মাল যেটা বিক্রি করার দরকার ছিল মিডিয়াম দামে, মাঝারি মধ্যম পন্থায়, সে হাই লেভেলের দামে বিক্রি করতেছে, হাই লেভেলের ভালো ফলাফল, ভালো মালামালের দামে বিক্রি করতেছে। তাহলে তাকে জিজ্ঞাসা যদি করা হয় তাহলে এটা দাম কত, এটা এত দাম কেন, সে বলতেছে এটা ভালো কোম্পানির মাল, এটা সব থেকে ভালো। তাহলে এখানে কি সত্য কথা বলা হলো? বলেন তো, মিথ্যার প্রশ্রয় নেই। তাহলে ওই মিথ্যা বলে যদি কেউ ব্যবসা করে, তাহলে তার ব্যবসা কি হালাল হবে না হারাম হবে? বলেন তো। হালাল টাকাতে ব্যবসা করতেছে, সময় দিতেছে, এরপরে পরিশ্রম করতেছে, সব কিছু করতেছে, কিন্তু সর্বশেষ ফলাফল বের হয়েছে কিসের? যে সেটা হারাম ব্যবসা। তার যে লাভ হইতেছে হারাম লভ্যাংশ। সে মানুষের সাথে ব্যবহার করতেছে, ব্যবহারের সময় কি করে না, ভালো কথা বলে না। প্রতিবেশী একজন তার পাশে বসবাস করে, প্রতিবেশী তার থেকে কি না খুশি না, তার ব্যবহারে, তার চলাফেরা, মুআমালাতে খুশি না, তাহলে ওই ব্যক্তির নেকামল কি সহি হবে? বলেন হবে না। আমরাও বুঝতে পারবো না। হ্যাঁ, এমনও হবে যে নেকামল সে করতে চায়, ইচ্ছা আছে, তার দ্বারা সম্ভব হচ্ছে না। তাহলে বুঝতে হবে এইগুলি আমরা সবাই সহজে বুঝতে পারবো না। কোন সময় বুঝবো? যে সময় কোনো একজন নেককারের কাছে গিয়ে আমাদের
হালাতকে প্রকাশ করব, আমাদের অবস্থাকে প্রকাশ করব, আমাদের মনের ইচ্ছাকে, কামনা বাসনাকে কোনো এক ভালো নেককার মানুষের কাছে সঁপে দেব, তাদের কাছ থেকে পরামর্শ দেব। সে সময় আমার অন্তরের ভিতরে আমি নেকামল করতে চাই এমনও মানুষ আছে যারা কি করে জানেন, যারা বলে যে মসজিদে যে সময় আসার চেষ্টা করি, আসার এই মসজিদে আসতে এত বেশি কষ্ট হয়, অজু করার সময় কি অনেক কষ্ট লাগে, অজু করে অনেক সময় মানুষ ফিরে চলে যায়, এরকম ঘটনাও শোনায়। কিসের জন্য? মনে করতে হবে পারিপার্শ্বিক কোনো সমস্যা আছে। এর একটা সমস্যা কি? আল্লাহ তাআলা বলছে যে সময় মানুষ সত্য কথা বলবে, সত্য কথা বললে ফলাফল ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এক নম্বর ফায়দা যে আল্লাহ তাআলা তার আমলকে সহি করে দিবে, সুন্দর করে দিবে। আল্লাহ তাআলার দরবারে যেন আমলটা নেক আমল ছোট করুক আর বড় করুক, বিশেষ করে ফরজ আমল ছাড়া তো কারোর উপায় নেই, আছে কোনো কনসিডার চলবে না এখানে। 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো ছাড় চলবে বলেন? চলবে। যত সময় পর্যন্ত একটা পুরুষ তার ব্রেন সহি থাকবে, ভালো মন্দ কথা বলতে পারবে, বুঝবে, তত সময় পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের কোনো কি নাই, অফার নেই, কোনো সুযোগ নাই। তাহলে 1 নম্বর বিষয় বুঝলাম। কেমন অসুস্থতা? সে ওই আল্লাহর বান্দা কি করছে, অসুস্থ হয়ে বিছনায় শুয়ে পড়ছে, তারপরে বলতে পারে যে আমাকে খাবার দাও, হ্যাঁ আমি প্রস্রাব করব, পায়খানা করব, আমার কি ঘুম আসছে, তোমরা বাতি বন্ধ করে দাও। সে হাঁটতেও পারে না, চলতেও পারে না, ওই মুহূর্তেও ওই বান্দার 5 ওয়াক্ত নামাজ পড়ো। পুরুষের নামাজের সম্পর্ক কিসের সাথে বলেন তো? ব্রেনের সাথে। কিসের? ব্রেন যত সময় সুস্থ থাকবে তত সময় পর্যন্ত ওই পুরুষের বালেগ হওয়ার পরে নামাজ ফরজ। এখানে কোনো কি ছাড় চলবে না। এরপরে একটা অপশন গেল। আর এখন এই নামাজ পড়ার ক্ষেত্রে বিশেষ করে আমরা যে ফরজ নামাজগুলি আদায় করি, ফজরের নামাজ যদি একটা বান্দা নিয়মিত সূর্য উঠলে আদায় করে, তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না। নামাজ সে কাজা হয়েছে, 1 দিন 2 দিন হতে পারে, মাসে 2-5 দিন হতে পারে, কিন্তু যদি কারো নিয়মিত কাজা করে তাহলে তো খেলনার পাত্র বানাই দেবে। আল্লাহ তাআলা একভাবে বলছে, সে আরেকভাবে করলো। হ্যাঁ, সে ঘুম হয়েছে সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম হয়েছে, ঘুম ভাঙে নাই, সূর্য উঠলে আদায় করতেছে। কিন্তু প্রত্যেক দিন যদি কোনো বান্দা কি করে যে সূর্য উঠলে নামাজ পড়ার অভ্যাস করে নাই, তাহলে মনে করতে হবে এই ব্যক্তির নামাজ হয় না। তাহলে কি করতে হবে? নামাজ ছেড়ে দিতে হবে। কথা কর না কেন? যে পারি না ছেড়ে দিলাম না, এনে কোনো কনসিডার নেই। হাজি গাজী বলি, গাউস কুতুব যাই কিছু বলি, কোনো ক্ষেত্রে কি নাই, আল্লাহ তাআলা এটা ছাড় দেয় না। হ্যাঁ, এখন মা বোনদের জন্য আল্লাহ তাআলা শরীয়ত সমর্থিত কিছু সময় নির্ধারণ করে দিয়েছে। এই নিষিদ্ধ সময় ব্যতীত বাকি সময় তারও কি এই ব্রেন যত সময় সুস্থ থাকবে তারও নামাজ আদায় করতে হবে। এখন এই নামাজগুলি যে সময় আদায় করে, হ্যাঁ বয়স্করা, সেই সময় প্রত্যেকটা ক্ষেত্রে একটু চিন্তা ফিকির করলে, তাকে আত্মাহিয়াত জিজ্ঞাসা করলে, এরপরে দোয়ায়ে মাসুরা জিজ্ঞাসা করলে, দুরূদ শরীফ জিজ্ঞাসা করলে, এরপরে দোয়ায়ে কুনুত জিজ্ঞাসা করলে, এগুলি ছাড়া তো নামাজ হয় না। অনেক আল্লাহর বান্দা আছে তারা ভয়তে মসজিদে বসেই না, সময় দেয় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর অনেকে আছে জিজ্ঞাসা করলে বলে মা বাবা শিখায় নাই। কি করে নাই? মা বাবা শিখায় নাই। এই জন্য এখনো আমরা যারা মা বাবা আছি, জীবিত আছি, সন্তানদের প্রতি গুরুত্ব দেই, এরা যাতে করে এই কথাটা না বলতে পারে আমাকে ভবিষ্যতে। এই কথা আমি যে বলতেছি আমার সন্তানও কি করবে, বলবে আরেকজনকে, মন থেকে কষ্ট বের হবে, তাহলে দোয়া আসবে না বদদোয়া আসবে বলেন তো? বদদোয়া। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বান্দা যে সময় সৎ কথা বলবে, সত্য কথা বলবে, ন্যায় পরায়ণতার সাথে চলবে, ওই বান্দার 1 নম্বর ফায়দা দিবে যে তার ইচ্ছায় অনিচ্ছায় নেক আমল করা তার জন্য সহজ হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ফায়দা হবে
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, পিছে যে সমস্ত গুনাহগুলি করেছে আল্লাহ তাআলা তাকে তওবা ইস্তেগফার করার তৌফিক দান করবে, যার দরুন তার গুনাহগুলি মাফ হয়ে যাবে। এরপরে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করার তৌফিক দান করবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এরপর 3 নম্বর ফায়দা আল্লাহ তাআলা বলছেন, উপকারিতা বলতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইগুলি দান করবেন কিসের মাধ্যমে? আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করার মাধ্যমে। তাহলে সত্য কথা বলার মাপকাঠি কোথায় কি পেলাম আমরা? আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেখানো নিয়ম নীতি অনুযায়ী যদি কেউ ব্যবহার করে, মুআমালাত মুআশারাত লেনদেন সবকিছু কারিকারবার করে, তাহলে তার দুনিয়াতে থাকা কি সহজ হবে না কঠিন হবে বলুন তো? কঠিন না সহজ হবে। কি আল্লাহ তাআলা এমন কোন নিয়ম বান্দাকে করেন নাই যেই নিয়মের দ্বারাই বান্দা কষ্ট প্রাপ্ত হবে, যেই নিয়মের দ্বারা বান্দার ক্ষতি হবে। কিন্তু কষ্ট হয় আমাদের কারণে। কিসের কারণে? আমরা অভ্যাস করি নাই। কি অভ্যাস করি নাই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি তৌফিক চাবো, ইস্তেগফার করব। চলতেছি মানে গাড়িতে চলতেছি, মুখে কোনো কাজ নাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাতের কাজ করতেছি, মুখে কোনো কাজ নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতের কাজ করতেছি, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বেশি বেশি ইস্তেগফার পাঠ করি, সূরা ইখলাস পাঠ করি, সূরা ফাতিহা পাঠ করি, কুল হু সূরা পাঠ করি, এগুলো পাঠ করি। তাহলে বুঝতে পারবেন যে আমার অন্তরের ভিতরে যে সময় পরিষ্কার হবে এই জিকিরের মাধ্যমে, সে সময় আমার অন্তরকে আল্লাহ তাআলা দাবিত করে দিবে তোমার এইগুলি করতে হবে। সেই সময় ওই সব কিছু বাদ দিয়ে অন্তরের ট্রিটমেন্টের জন্য আমরা প্রস্তুত হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা বললাম এবং শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করে। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।